নতুন নতুন এক একটা মতবাদ আসবে। এখন নতুন আর একটা মতবাদ এসে নাম আলে কোরআন। সর্বনাশ, এদের মতবাদ কি জানেন? এটা বলে কোরআন ছাড়া আর কিচ্ছু মানি না, নবীর হাদিস মানি না। আসতে কইলেন কেন? পায়খানার কোন ফিট ভালো কোন তো? হ্যাঁ, পায়খানা বাথরুমের কোন সাইড ভালো, উপরেরটা না নিচেরটা? দুটোটাই খারাপ না? তো আহলে কোরআন আর কাদিয়ানিরা কয় রাসূলুল্লাহ আখিরি নবী মানি না, আর আহলে কোরআন দেখো আমরা রাসূলের হাদিস মানি না। তার মানে বোঝা গেল ওই পায়খানা ওরা একই রকম, এপিট আর ওপিট, দোনো পিঠে দুর্গন্ধ। কাদিয়ানি আর এই আহলে কোরআনের মধ্যে কোনো তফাৎ নাই, দুটোটাই বাতিল, ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক করে? যে রাসূল মানে না সে মুসলমান হতে পারে কখনোই না। আল্লাহ কোরআনে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মাসালাটা 5 মিনিটে বলে যা, আতিউল্লাহ আল্লাহর ইত্তেবা করো। আতিউন শব্দটা আল্লাহর বেলায় যেমন নবীর বেলায় আল্লাহ তেমনি বলেন আতিউর রাসূল। আমি আল্লাহকে যেইভাবে মানবা আমার নবীকে তোমরা সেইভাবেই মানবা। না হয়েছে না? আরো জোরে। আল্লাহ যেইভাবে মানবা নবী সেইভাবেই মানবা। মারহাবা বলবেন? আতিউন শব্দটা আল্লাহর বেলায় যেমন নবীর বেলায়ও তেমন। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনবা আমি আল্লাহর প্রতি, ঈমান আনবা আমার নবীর প্রতি। আল্লাহর উপরে যেইভাবে ঈমান আনবা আর নবীর উপরে সেইভাবে ঈমান আনবা। ফয়সালা কি আমাদের না আল্লাহ? তার মানে যারা আল্লাহ মানার কথা বলে নবী মানে না, ওরাই হলো বর্তমান জমানার কাজ্জাবার দাজ্জাল। কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? সচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। জালুয়াবাদের মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায়, এরপরে আল্লাহ কোরআনে বললেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন আমার নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়। আমি আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। সুবহানাল্লাহ কি বলবেন? নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ মানলে নবী মানা হয় না। যদি বলেন যে খালি আল্লাহ মানবো নবী মানবো না, তা হবে না। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবী খুশি করলে আল্লাহ খুশি করা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীলে আল্লাহর পক্ষে থাকা হয়, নবীর দলে থাকলে আল্লাহর দলে থাকা হয়। কবরে নামানোর সময় একটা দল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি, এইগুলি কবরে নামানোর সময় বলা হবে না। একটাই দল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর দল। নবীর দল, নবীর দল মানে আল্লাহর দল। যে নবীর দলে থাকে সে আল্লাহর দলে থাকে। যারা আজকে আহলে কোরআন নাম দিয়ে নবীর হাদিস অস্বীকার করে, ওরাই হলো বর্তমান জমানার দাজ্জাল। নতুন আমদানি হয়েছে। হ্যাঁ, সারা বাংলাদেশে বহু অনুসারী তাদের হয়ে গেছে, তলে তলে বোঝা যায়নি এতদিন, অনেক হয়ে গেছে। কারণ শয়তানের দল কিন্তু তাড়াতাড়ি বাড়ি হয়, কথা বুঝেন? কিন্তু আপনাদের জমিনে যখন ধান লাগান তখন আগাছা হয় না? তো আগাছা হওয়ার জন্য কি আলাদা চাষ করা লাগে, ওষুধ দেওয়া লাগে, বীজ বোনা লাগে? ওটা খালি এমনি হইতেই থাকে, দ্রুত হয়। কি কথা কন না কেন? এটা খালি হইতেই থাকে। তো এই সমস্ত বাতিল ফেরকা হলো আগাছা ইসলামে, এগুলি এমনি এমনি খালি হইতেই থাকে। এগুলি আমরা নিরেনি চালান মারতে হবে। কি কথা কন না কেন? নিরেনি চালান বুঝেননি? নিরেনি
আপনাদের দেশে কি কয়? বাসারি। আমরা ফরিদপুরে কই নিরেনি। এই নিরেনি চালান মাইরে দিলে পরিষ্কার করে একবারে সাফ টাপ করে ফেলাইতে হবে। কি কথা কর লাগে জোরে কর। এগুলো আগাছা আমাদের দেশে একটার পর একটা জন্ম নিতেছে ধর্মের ভিতরে। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এরকম কোরআনের প্রত্যেকটা আয়াতের দিকে যদি আপনি তাকান, আল্লাহ বলেন ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, তোমরা আমি আল্লাহকে মানবে, আমার রাসূল মানবে। আল্লাহ মানার পরে নবী মানবে। কোরআন শরীফের 40টা জায়গায় আল্লাহ তার নামের সাথে নবীর নাম ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা বলেন, আল্লাহ কি ভুলে ভুলে লাগাইছে? হ্যাঁ, তার মানে বোঝা গেল যারা বলে আমরা কোরআন মানি, নবীর হাদিস মানি না, ওরা মূলত আসলে কোরআন ওরাও মানে না। ঠিক কিনা? ওরাই অরিজিনাল কোরআন মানে না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোরআন মানি, নবী মানি, ওলি মানি। কথা কোন ঠিক কিনা? আমরাই সুন্নি, আমরাই হকের উপরে আছি, আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাই হকের উপরে আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা থাকবে তারাই হকের উপরে থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যারা চলে যাবে, কিয়ামত পর্যন্ত আপনি আল্লাহ তালাশ করবেন, আল্লাহ পাওয়া যাবে বাপ। মরা লাগবে না? কতক্ষণ মরা লাগবে নি? যে মাটির উপরে আজ বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে ঘর হবে রে বন্ধু। আহা, যে মাটির উপরে আজ বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে ঘর হবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বাজানো, যে মাটির উপরে আজ বসে আছেন, ওই মাটির নিচে একদিন আমাদের ঘর হবে। চলে তো যেতেই হবে রব্বে কারিমের দরবারে। কি নিয়ে যাবেন? ঈমান আর আমল। ঈমানের নাম আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমল নবীজির দেখানো বাতলানো রাস্তায় আমল করলে ওই আমলটাই হবে অরিজিনাল আমল। যারা আজকে বলতেছে আমরা কোরআন মানি, নবীর হাদিস মানি না, ওরা ওই আজকের জমানার থেকে না, এদের দল কিন্তু সেই খারিজি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জমানায় এরা ছিল, এরা বলতো আমরা কোরআন মানি, অন্য কিছু মানি না। হযরত আলী বললেন, ও দুনিয়ার মানুষ, যতদিন পর্যন্ত শুধু বলবা কোরআন ছাড়া অন্য কিছু মানব না, আমি আলী যত সময় জিন্দা থাকবো তত সময় তোমাদের সঙ্গে আমি আলী যুদ্ধ করে যাব। এই খারিজদের সাথে হযরত আলী যুদ্ধ করেছিলেন, শুধু যুদ্ধই করেন নাই, এই খারিজ আব্দুর রহমান মুলজিম খারিজি হযরত আলীকে শহীদ করে দিয়েছিলেন। শুধু শহীদ করে ক্ষান্ত হয় নাই, জানেননি তার ইতিহাস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, তখন সাহাবায়ে কেরাম এই আব্দুর রহমানকে ধরে নিয়ে আসছে, তার পা কেটে ফেললো। পা কাটার সময় আব্দুর রহমান জিকির করে আল্লাহ 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 আল্লাহ। বুঝেন, দেখেন ভক্ত কি জিকির করতেছে। সাহাবীরা ওর পা কাটার সময় জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। হাত কাটতেছিল তখন জিকির করে আল্লাহ 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 আল্লাহ। এরপরে সাহাবীরা চোখ উঠিয়ে ফেলল, এই গোষ্ঠীর সাথে চোখগুলি তার ঝুলে রইল। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, এই চোখগুলি তার এখানে ঝুলে রয়েছে, তখনও সে জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। দেখেন, এই খারিজি বলতো কোরআন ছাড়া অন্য কিছু মানি না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল হারামজাদা। হে মুসলমান,
মুসলমান, ইমান বড় দামি জিনিস, অনেক মহা মূল্যবান জিনিস হারায়া যদি চলে যান জীবনেও আর পাবেন না। জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ, সাহাবীরা গলা চিপ দিয়ে ধরছে। আব্দুর রহমান মুলজিম খারিজি ডাক দিয়ে বলে, সাহাবীরা আমার গলা চিপ দিলি কেন? বলে তোর জিহ্বা টেনে বের করে কেটে ফেলবো। বলে আমার জিহ্বা যে কাটবি তোরা কি দেখিস না আমি আল্লাহ জিকির করতেছি? তোরা আমার পা কাটলি, হাত কাটলি, চোখ উঠাইলি, আমি যে আল্লাহ জিকির করতেছি তোরা আমার জিহ্বাটা কাটিস না। চিন্তা করেন কত বড় ডাকাত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পরে এই ডাকাতে আল্লাহর জিকির করতেছে। তার মানে বোঝা গেল এরকম ডাকাত বাংলাদেশে বহু আছে। জবানে জিকিরই থাকবে কিন্তু জান্নাত হবে না, কারণ ঈমান আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো হয় নাই। কথা বল না কেন?